আগামী রবিবার লা লিগায় এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তার আগে প্রস্তুতির সেরা সুযোগ কাতালানদের, কারণ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে তারা আজ খেলবে গ্রিসের অলিম্পিয়াকোসের বিপক্ষে, যে দলটি শক্তিমত্তায় বার্সার চেয়ে ঢের পিছিয়ে। তার উপর খেলাটি হবে বার্সেলোনার অন্তর্বর্তী হোম ভেন্যু অলিম্পিক স্টেডিয়ামে। সদ্য ইনজুরি থেকে ফেরা বার্সার সেরা তারকা লামিন ইয়ামাল সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই। এই ম্যাচ দিয়েই নিজের সেরাটা বের করে আনতে চাইবেন এই তরুণ সুপারস্টার। ইয়ামালের দায়িত্বটাও বেশি থাকবে এই ম্যাচে, কেননা ইনজুরির কারণে খেলতে পারবেন না আরেক উইঙ্গার রাফিনিয়া এবং দুই ফরওয়ার্ড লেভানদোভস্কি ও ফেরান তরেস। এই অবস্থায় মার্কাস রাশফোর্ডে ভরসা খুঁজছে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। দুই গোলকিপার টের স্টেগান ও হুয়ান গার্সিয়ার ইনজুরিতে গোলবার সামলাবেন গত মৌসুমে দুর্দান্ত খেলা পোল্যান্ডের সেজনি। আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি নামছে জার্মান দল বায়ার লেভারকুসেনের বিপক্ষে। এবারের আসরেও বেশ ছন্দে রয়েছে ফরাসি দল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে দুটি ম্যাচ খেলে দুটিতে জিতেছে তারা, একটি বার্সেলোনার বিপক্ষে, আরেকটি আটালান্টার সাথে। যদিও ফ্রেঞ্চ লিগে ৮ ম্যাচে ৫ জয়ে টেবিলের ২-এ আছে দলটি, তারপরেও লেভারকুসেনের মাঠে ফেভারিট হিসেবেই খেলবে কোচ লুই এনরিকের দল। বিরতি শেষে বেশ চনমনে মেজাজ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। নিজেদের সবশেষ ৫ ম্যাচের সবকটি জিতে আত্মবিশ্বাসী গানাররা। মার্টিন ওডেগার্ড, গ্যাব্রিয়েল জেসুস ও কাই হাভার্টজ ইনজুরিতে থাকলেও তাদের অভাব টের পাচ্ছেন না কোচ মিকেল আর্টেটা। নিয়মিত পারফর্ম করছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, বুকায়ো সাকা ও ডেক্লান রাইসরা। এদিকে ৩ পয়েন্ট পেতে মরিয়া অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। ২ ম্যাচের একটিতে জিতেছে তারা। প্রতিযোগিতামূলক আসরে দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৮ সালে ইউরোপা লিগে। সেবার সেমিফাইনালে ২ লেগ মিলিয়ে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ।